নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি মাখন। আমাবস্যা রাত অডিও স্টোরির পর্দায় আপনাদের স্বাগত। প্রতিদিনের মতো আজও এক গ্রাম বাংলার ভয়ঙ্কর বাস্তব ঘটনা নিয়ে হাজির হলাম। গল্পটির নাম চৈত্র মাসের শেষ রাত। গল্পটি পাঠিয়েছে বীরভূম জেলার ভদ্রেশ্বরী নামে এক মহিলা। তারই পাড়ার ঘটে যাওয়ার এক পুরনো ভয়ঙ্কর ভূতের সত্য ঘটনা। গল্পটি পাঠানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা গল্প পাঠাতে ইচ্ছুক তারা আমাদের যোগাযোগ করতে পারেন deepuridas83@gmail.com। মেল করে আমাদেরকে সরাসরি গল্প পাঠাতে পারেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন। এইরকম ধরনের ভয়ঙ্কর ভূতের বাস্তব ঘটনা শুনতে বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গল্প, চৈত্র মাসের শেষ রাত। সময়টা ছিল 2007, একদম চৈত্র মাসের শেষ রাত। আমাদের পাশের গ্রামে যাত্রা অনুষ্ঠান ছিল। আমরা 4-5 জন বন্ধু মিলে ঠিক করলাম যাত্রা দেখতে যাব। রাত তখন 10:30, যাত্রা শুরু হলো। কিছুক্ষণ যাত্রা দেখার পর যেন মনটা অস্থির হয়ে উঠল। একদম ভালো লাগছিল না। অদ্ভুত একটা চাপা ভয় কাজ করছিল ভিতরে। আমরা 5 জন বন্ধু ঠিক করলাম বাড়ি ফিরব। আর ভুলটা সেখানেই করেছিলাম। মূল রাস্তা দিয়ে না গিয়ে বটতলা দিয়ে শর্টকাট ধরলাম। চৈত্র মাসের শেষ রাত, চারিদিকে এমন ঘন অন্ধকার, হাত বাড়ালেই যেন হাত দেখা যায় না। আর রাস্তার চারপাশে ঘন বাঁশঝোড়, আর কানে ভেসে আসছিল শুধু ঝিঝি পোকার শব্দ। মনে হচ্ছিল আমাদেরকে কেউ অনুসরণ করছে। ঘড়িতে তখন রাত 2:30। আমরা চুপচাপ হাঁটছিলাম। হঠাৎ বড়তলার এক বিশাল গাছটার উপর থেকে সরসর করে একটা শব্দ। আমরা থেমে গেলাম। তারপর গাছের উপর থেকে ধীরে ধীরে কে যেন নেমে এলো। সাদা শাড়ি পরা এক মহিলা, আর চুলগুলো মুখে ঢেকে রেখেছে। পা মাটিতে ছুঁয়ে কিনা ঠিক বোঝাই যাচ্ছিল না। সে আমাদের সামনের দিকে এগিয়ে হাঁটতে শুরু করলো। আমরা প্রথমবার ভাবলাম হয়তো পাড়ার কেউ। ভয় ঢাকতে আমরা ডেকে উঠলাম, ও মাসি, ও মাসি, দাঁড়াও না গো মাসি, আমরা যাব। ও মাসি, থামো থামো থামো। সে থামলো না, একবারও পেছনে তাকালো না। তার হাঁটার শব্দ হচ্ছিল না। আমরা তার পেছন পেছন হাঁটতে থাকলাম, কিন্তু যতই হাঁটছি মনে হচ্ছিল রাস্তা যেন শেষই হচ্ছে না। হঠাৎ সে থেমে গেল। আমরা মাত্র কয়েক হাত দূরে, ঠিক তখনই একটা ঝপটা ঠান্ডা হাওয়া এলো। আর আমাদের চোখের সামনে সেই অবয়বটা ধীরে ধীরে অন্ধকারের সাথে মিলিয়ে গেল। কোনো শব্দ নেই, কোনো দৌড় নেই, কোনো চিৎকার নেই, শুধু শূন্য রাস্তা। আমরা কেউ কথা বলতে পারছিলাম না। হঠাৎ পেছনের বাঁশঝোড় থেকে আবার সেই সরসর শব্দ। তারপর আর কিছু মনে নেই। আমরা দৌড়াতে শুরু করেছিলাম। কে কোন দিকে গেছে জানি না। পরদিন সকালে শুনলাম যে এই বটতলায় নাকি বহু বছর আগে এক মহিলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। আর সেই দিনটা ছিল চৈত্র মাসের শেষ রাত। সে নাকি পথ হারানো মানুষদের ডাকে,
আর সেই রাতের পর আমরা আর কখনো ওই রাস্তার বটতলার দিকে পার হয়নি।